আসসালামু আলাইকুম বন্ধুরা। সাল 1945 5 ডিসেম্বর দুপুর 2টা বেজে 10 মিনিট আমেরিকা নৌবাহিনীর 5টি যুদ্ধবিমান ফ্লোরিডা এয়ারবেস থেকে টেক অফ করে। এই মিশনের নাম ছিল ফ্লাইট 19। তাদের নেতৃত্বে ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ ও যোদ্ধা কর্মকর্তা। তাদের লক্ষ্য হলো 3 ঘন্টার রেগুলার ট্রেনিং মিশন কমপ্লিট করা। সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, আকাশ ছিল পরিষ্কার, কিন্তু উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পর তারা যখন পশ্চিম আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থান করছিল তখন তাদের কম্পাস নষ্ট হয়ে যায়। তারা ব্যাকআপ কম্পাস ব্যবহার করছিল, কিন্তু সেটিও ভুল দিক নির্ধারণ করে, তাই পাইলটরা নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারছিল না। এর মধ্যে আবার আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হয়ে যায়। চারিদিক অন্ধকার হয়ে যায় এবং তারা রাত 7টা 4 মিনিট পর্যন্ত সেখানেই ঘুরতে থাকে। এরপর তাদের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাদের সাথে ঠিক কি হয়েছিল তা আজও কেউ জানে না। এরপর কয়েকদিন ধরে সমুদ্র ও আকাশপথে তাদের অনুসন্ধান চালানো হয়, যা সেই সময়কার সবচেয়ে বৃহত্তম অনুসন্ধান অভিযান। কিন্তু আফসোস, তারা অনেক খুঁজেও কিছুই পায় না। আর আজ আমরা সেই এলাকাটাকে চিনি বারমুডা ট্রায়াঙ্গেল নামে, যাকে ঘিরে এই রকম শত শত রহস্যের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন, কি এমন আছে এই জায়গায় যার জন্য এইখানে কম্পাস কাজ করে না? আর কেন এখানে হারিয়ে যাওয়া জাহাজ বা বিমানের অস্তিত্বও কেউ খুঁজে পায় না? দেখুন, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছে, তবে আমরা সেই সকল আলোচনায় যাব না। আমরা আমাদের হারিয়ে যাওয়া 5টি বিমানের রহস্যকে সলভ করার চেষ্টা করব। চলুন যাই বারমুডা ট্রায়াঙ্গেলে। বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে একটা লাইন আছে যাকে বলা হয় অ্যাগনিক লাইন, আর এই লাইন ম্যাগনেটিক নর্থ পোলের দিক ইঙ্গিত করে। আর এই জায়গাগুলোতে কম্পাস কাজ করে না। আর বারমুডা ট্রায়াঙ্গেল হলো সেই রকম একটা জায়গা যেখানে কম্পাস বিভ্রান্তি সহজেই ঘটতে পারে। এছাড়াও পৃথিবীতে এমন কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে ঝড় বৃষ্টি খুবই সাধারণ একটা ব্যাপার। আর এর মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মধ্যে অন্যতম। তাই এই জায়গায় হারিয়ে যাওয়া বিমান বা জাহাজ খুঁজে পাওয়া খুবই মুশকিল।